আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাবো শিয়ালদা স্টেশনে যখন আমরা রাত্রি পৌঁছালাম, ঠিক সেই মুহূর্তে দেখি শিয়ালদা স্টেশনের সামনে থাউজেন্ডও মানুষ বালিশ ছাড়া শুয়ে আছে। সবাই লেবার শ্রেণীর লোক, সবাই হাজার হাজার লোক শুয়ে আছে। কেন যে শুয়ে আছে ওখানে? তারা সারাদিন কাজ করে আর রাত্রিও কাজ করে, ভোরে তারা ঘুমায়। আমি এসে দেখি যে তারা শিয়ালদা স্টেশনে ঘুমাচ্ছে। আমি ট্যাক্সিতে এসে নেমে শিয়ালদা স্টেশন পরে স্টেশনে এসে আমাদের ছিল হচ্ছে টিকিট কাটলাম। টিকিট কেটে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ছিল। আমরা আসবো হচ্ছে বনগাঁও আসবো। সেই বনগাঁওয়ের টিকিট জাস্ট মাত্র 20 রুপি। শিয়ালদা থেকে মাত্র 20 রুপি দিয়ে চলে আসলাম আমরা শিয়ালদা থেকে চলে আসলাম বনগাঁও 20 টাকা দিয়ে। ট্রেন ছাড়লো রাইট 4:55-তে ট্রেন ছাড়ার কথা, রাইট 4:55-তেই ট্রেন ছেড়ে দিল। 1:56 হলো না, 44 হলো না, রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। আমি আপনাদেরকে শিয়ালদা প্ল্যাটফর্ম দেখানোর চেষ্টা করেছিলাম। এই হচ্ছে প্ল্যাটফর্ম শিয়ালদা স্টেশন। আপনারা দেখতে থাকবেন, আমার এই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই যে ট্রেনের ভিতরের অংশটা আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে রেলের লাইন। ইন্ডিয়াতে যেটা দেখলাম, সবাই ট্রেনে জার্নিটা তারা পছন্দ করে। হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে, পাশে একটা ট্রেন যাচ্ছে। কিছুক্ষণ পরপরই থামতেছে, স্টপেজ ওয়াইজ থামতেছে। থেমে জাস্ট অল্প কয়েক সেকেন্ডস থামে, 30 সেকেন্ড, 25 সেকেন্ড, 40 সেকেন্ড করে থামে। প্যাসেঞ্জার আগে নামে, তারপরে প্যাসেঞ্জার উঠলেই আবার টান শুরু করে। ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? সে কবিতার কথা মনে পড়ে গেল। তাদের ট্রেনের সার্ভিসটা খুবই ভালো। তো ইন্ডিয়াতে দেখলাম যারা লোকাল ট্রেনে জার্নি করে অনেকে টিকিট কাটে না। আমার মনে হলো যে অনেকে টিকিট কাটে না, কিন্তু আমি টিকিট কেটেছিলাম জাস্ট মাত্র 20 রুপি। শিয়ালদা থেকে বনগাঁও। আমি বেনাপোল বর্ডারে হরিদাসপুর দিয়ে বেনাপোলে আসবো, সেজন্য আমি শিয়ালদা থেকে আমি এসেছিলাম বনগাঁও 20 রুপি ভাড়া দিয়ে ট্রেনে টিকিট কেটে। অনেকেই টিকিট কাটে না। আমার মনে হলো যেটা টিকিট না কাটার লোকই বেশি, যেহেতু তাদের টিটি নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের ট্রেনের ভিতরে কোনো টিটি নাই, বাংলাদেশের মতো। এই আরেকটা ট্রেন, লাল ট্রেন, আমাদের পাশের একটা ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনে আমি একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলাম। এটা শিয়ালদা আর বনগাঁওয়ের মাঝামাঝি একটা স্টপেজ। ট্রেনটা 4:55 ছেড়ে শিয়ালদা থেকে বনগাঁও পৌঁছালো 7:30টার দিকে। প্রত্যেকটা ঘন ঘন স্টপেজ ঘন ঘন থামে না বেশিক্ষণ, 30 সেকেন্ড বেশি থামে না। ইন্ডিয়াতে সব কিছুই ভালো লেগেছে। খাওয়া দাওয়া ভালো লেগেছিল, ট্রেন জার্নিটা ভালো লেগেছিল, মেট্রো রেলটা ভালো লেগেছিল, ফুটপথে একদিন খেয়েছিলাম, সেটা ভালো লেগেছিল, বড় হোটেলেও খেয়েছিলাম, সেটাও ভালো লেগেছিল, ট্যাক্সি জার্নিটা ভালো লেগেছিল। আমরা চলে এসেছি এটা মাগুরার ফরিদপুরের একটা রেস্টুরেন্ট। সব গাড়িগুলো এখানে থামে।
বেনাপোল দিয়ে পার হয়ে সব পরিবহনগুলো এখানে এসে এই রেস্টুরেন্টে এসে যাত্রা বিরতি করে এবং সবাই ফ্রেশ হয়। ফ্রেশ রুম অনেক আছে। এই হোটেলটা খুব সুন্দর করেছে, নতুন একটা হোটেল করেছে ঠিক ফরিদপুর ভাঙার 15 কিলো আগে, ভাঙার পৌঁছাতে 15 কিলো আগে এই হোটেলটা করেছে। বেশ ভালোভাবেই সুন্দরভাবেই হোটেলটা করেছে। দূরপাল্লার গাড়িগুলো এখানে যাত্রা বিরতি দেয়। সব গাড়িগুলা প্যাসেঞ্জার নামতেছে, নেমে ফ্রেশ হয়ে হালকা পাতলা খেয়ে। আমি আবার আপনাদেরকে দেখাবো পদ্মা সেতুতে গাড়ি উঠেছে, আমাদের গাড়ি পদ্মা সেতু। পদ্মা সেতু পার হয়ে এখন পদ্মা সেতুতে নেমে যাবে আমাদের গাড়ি। এই হলো আমাদের টোটাল ইন্ডিয়া থেকে আসার মোট